হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায়, যে জায়গাটা তোমাদের সবার কাছে খুব পরিচিত, আবার একটু অপরিচিত। আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব আমাদের পূর্ব মেদিনীপুরের চকগোপালপুর গ্রামে অবস্থিত দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। তো চলো, আমি তো যাচ্ছি, তোমরা থাকো আমার সঙ্গে। দিনটি ছিল 13ই ফেব্রুয়ারি 2026। আমি 13ই ফেব্রুয়ারি 2026-এ মন্দিরে গিয়েছিলাম। তো সেদিনকে আমি বাড়ি থেকে যাইনি, আমি গিয়েছিলাম আমার স্কুল থেকে। আমার স্কুলের পেছন দিকে নদী আছে, তো সেই নদীর ধারের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা গেলে ভেতর দিয়ে একটা রাস্তা পড়ে, সেই রাস্তাটার মধ্যে দিয়ে কিন্তু এই মায়ের মন্দিরে যাওয়া যায়। আমরা এটাকে নদী বাঁধের রাস্তা বলে থাকি। বাস বা ট্রেন দিয়ে আপনারা কিভাবে আসবেন সেটা আমি পরে বলছি। তার আগে শুধু এই গোলাপ বাগানটা দেখুন। পুরো নদীর ধারটা এইভাবে এই গোলাপ বাগানে কিন্তু ভর্তি। আর গোলাপ ছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েই থাকে। আর আপনারা তো জানেন আমাদের পাঁশকুড়া ফুলের শহর, অতএব ফুল চাষ তো থাকবেই। যাই হোক, আমরা নদীর ধার ধরে চলে এসেছি ঠিক সেই জায়গাটায় যেখানে আমাদেরকে একটি বাঁশের সাঁকো পার হতে হবে। চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমরা এসে গেছি নদীর পাড়ে। এই বাঁশের সাঁকোটিকে এবারে আমাদেরকে পার হতে হবে। তো আমি আমার স্কুলের এক মাস্টারমশাইয়ের সঙ্গে এসেছিলাম। উনি বেশ সুন্দর, কোনো রকমভাবেই ভয় না পেয়ে বাইক নিয়ে সাঁকোটি পার হয়ে গেলেন। কিন্তু আমার কাছে এই সাঁকো পার হওয়াটা খুবই বিপজ্জনক এবং ভয়ানক বলে মনে হয়েছিল। তার কারণ আমি একেবারেই এই রকম রাস্তাতে হাঁটতে অভ্যস্ত নই, আগে কোনো দিন হেঁটেছি বলে আমার মনে হয় না। এবং এই সাঁকোটির কিছু কিছু বাঁশ না বেশ খোলা খোলা ছিল, যার জন্য আমার হাঁটতে খুবই ভয় লাগছিল। সবাই সাইকেল নিয়ে, বাইক নিয়ে বেশ সুন্দর চলে যাচ্ছে, কিন্তু আমি খুবই ভয়ে ভয়ে এবং আস্তে আস্তে হাঁটছিলাম। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি কিন্তু আমাদের কংসাবতী নদী। এবং এই নদীর জলই কিন্তু 2024 সালের বন্যায় আমাদের মানুরের বাঁধ ভেঙে দিয়েছিল। আপনারা হয়তো সবাই জানবেন 2024 সালে পাঁশকুড়ায় যে বন্যাটা হয়েছিল, যার জন্য পাঁশকুড়াবাসী ভয়াবহভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেই বন্যা কিন্তু এই নদীতেই হয়েছিল। কিন্তু এখন দেখুন চারপাশটা পুরো শুকনো খটখটে। কেউ বলবে এই নদীর জল একদিন পাঁশকুড়াকে ভাসিয়ে দিয়েছিল? যাই হোক, আমি অনেক কষ্টে ভয়ে ভয়ে ওই সাঁকোটি পার হয়ে এবারে এপারে চলে এসেছি। আর এপারে আসতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই আমার বাঁ দিকে সর্ষে ফুলের বাগান আর ডান দিকে গাঁদা ফুলের বাগান। দেখুন সর্ষে ফুলগুলো কি সুন্দর হয়েছে। তো এই সর্ষে ফুলের বাগান ও গাঁদা ফুলের বাগান দেখতে দেখতে আমি এবার বাঁধের ওপরে উঠব, কারণ ওখানে স্যার আমার জন্য অপেক্ষা করছেন। আর স্যারের সঙ্গেই আমি চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন দ্বিতীয় তারাপীঠ। এবার আপনাদের বলি, আপনারা যারা বাসে বা ট্রেনে আসবেন এই মন্দির দর্শন করতে, আপনারা কিভাবে আসবেন। তো আপনারা যারা ট্রেনে আসতে চাইছেন, আপনাদেরকে প্রথমত পাঁশকুড়া আসতে হবে। পাঁশকুড়া রেল স্টেশন থেকে নেমে একটু বেরিয়ে এলেই আপনারা দেখতে পাবেন ঘাটালগামী কিছু বাস ওখানে দাঁড়িয়ে আছে। ওই বাসগুলি আপনাদেরকে ধরতে হবে। ওই বাস ধরলে খুকুরদহ বলে একটি স্টপেজ পড়বে, যেই স্টপেজে আপনাদেরকে নামতে হবে এবং ওখান থেকে টোটো ধরে চকগোপালপুর আসতে হবে। এবং এই চকগোপালপুরেই কিন্তু আমাদের এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি অবস্থিত। এবং আপনারা যারা বাসে আসবেন, আপনারা যেই প্রান্ত থেকেই আসুন না কেন, প্রথমত যদি পুরনো বাজার হয়ে আসেন তাহলে আপনাদেরকে মেচোগ্রামে যেতে হবে। মেচোগ্রাম থেকে আপনারা ঘাটালগামী বাস পাবেন। আর যদি আপনারা নতুন বাজার মানে স্টেশন বাজার থেকে আসেন, তাহলে ওখান থেকেই ডাইরেক্ট ঘাটালগামী বাস আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমি এই ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার কারণ আমি যে স্যারের সঙ্গে আজকে যাচ্ছি ওনার বাড়ি ওই মায়ের মন্দিরের পাশে, মানে ওই গ্রামেই ওনার বাড়ি। আমার সত্যি কথা বলতে এই মন্দিরে যাওয়ার প্ল্যান অনেক দিন আগে থেকেই করা ছিল এবং আমি স্যারকে বলেও রেখেছিলাম যে আমি ওনার সঙ্গে যাব। তাই উনি যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুল আসেন সেই রাস্তা দিয়েই আমাকে নিয়ে গেছেন। এই রাস্তায় আমি আগে কখনো আসিনি, ওই দিন প্রথম গিয়েছিলাম। আর এই জায়গাটার নাম হলো রাজশহর। তো এই রাজশহর দিয়ে
মায়ের মন্দির যাওয়া কিন্তু খুবই সহজ, যেটা আমি গিয়ে বুঝতে পারলাম। আর এই ভেতরের রাস্তাটা এত সুন্দর, আর সেদিন এত অপূর্ব লাগছিল, কারণ সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। খুব একটা বেশি গরমও ছিল না, খুব একটা ঠান্ডাও ছিল না। আর চারিপাশটা আরও বেশি সুন্দর লাগছিল এই যে এই ফুলগুলোর জন্য। পুরো মাঠকে মাঠ শুধু ফুল চাষ হয়ে আছে। আমার এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। এখানে যে আসবে তারই মন ভরে যাবে শুধুমাত্র এই ফুলগুলো দেখে। তো এই ভেতরের রাস্তাটা পুরোটা আমার স্কুল থেকে মায়ের মন্দির পর্যন্ত যদি আমি ধরি, পুরোটা প্রায় ওই ধরুন 9 থেকে 10 কিলোমিটার মতো হবে। আর কথা বলতে বলতে আমরা দেখুন প্রায় মায়ের মন্দিরের কাছে চলেই এসেছি। ওই যে দেখুন দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই রাস্তাটা কিন্তু বর্ষাকালের জন্য মোটেই ভালো নয়। বর্ষাকালে যদি আপনারা কেউ আসতে চান, তাহলে আমি প্রথমে যে দুটো রাস্তা বলেছি সেই দুটো রাস্তাটা দিয়েই আপনারা আসবেন, কারণ রাস্তাটা দেখতেই পাচ্ছেন পুরো কাঁচা রাস্তা। এই রাস্তা বর্ষাকালে কী অবস্থা হবে আশা করি বুঝতেই পারছেন। তাই এই রাস্তাটা বর্ষাকালে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। তো চলুন, আমরা মায়ের মন্দিরে এসেই গিয়েছি, এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করি, আসুন। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি। মন্দিরটা দেখুন পুরো ফাঁকা, সেভাবে লোক নেই, আর ফাঁকা হওয়ারই কথা, কারণ আমি যখন যাই তখন বাজে ওই 2:30 থেকে 3টের মতো এরকম টাইম হবে। আর এরকম টাইমে সাধারণত মন্দির ফাঁকাই থাকে। আর আমি এই মন্দিরে আগেও একবার গিয়েছিলাম। সালটা ছিল 2021, মাসটা ছিল জুলাই মাস, তখন পুরোপুরি লকডাউন চলছিল। তো চলুন এবার যাই, পুজোর ডালিটা আগে কিনে নিই, তারপরে মায়ের গর্ভগৃহে প্রবেশ করব। আর মন্দিরটা দেখুন কি সুন্দর, চারপাশটা গোছানো, কি সুন্দর সাজানো হয়ে আছে। এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটাও পরিপাটি ছিল না, আর না থাকারই কথা, কারণ 2021 সালের জানুয়ারি মাসে এই মন্দির নির্মাণ কমপ্লিট হয় এবং 2021 সালের জুন মাসে এই মন্দিরের দরজা ভক্তদের জন্য অফিসিয়ালি ওপেন করা হয়। তো এবার আমি চলে গিয়েছিলাম প্রসাদ কিনতে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন লাল লাল কাপড় দিয়ে ঘেরা, এগুলো হচ্ছে প্রসাদের দোকান, মানে পুজোর ডালা আপনি এখানে কিনতে পারবেন। তো এখানে পুজোর ডালা শুরু হয় ওই 101 টাকা থেকে, 101, 201, 301, 401, 501 পর্যন্ত আছে। আপনার যেমন ইচ্ছে আপনি তেমনভাবেই মাকে পুজো দিতে পারেন। আর এখানে প্রসাদে যে পেঁড়া সন্দেশগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একদমই বীরভূমের যে তারাপীঠের মায়ের মন্দিরের প্রসাদ, একদম সেম টু সেম ওই রকমই দেখতে, ওই রকমই খেতে। তো চলুন, আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার মন্দিরের দিকে যাই। জয় তারা, জয় মা তারা, জয় বাব, জয় মা তারা। তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ে জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কি শান্তি দেবে এমন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা, জয় মা তারা, জয় বাব, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাব, জয় মা তারা। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ
এতক্ষণ কোনো ভয়েস দিইনি, কারণ আমি চেয়েছিলাম আপনারা সবাই ভালোভাবে মায়ের দর্শন করুন, তাই ভয়েসটা দিইনি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের এই মায়ের মূর্তিটি কিন্তু পুরোটাই রূপোর তৈরি। এই মন্দিরে পুজোর টাইম হলো প্রথমত ভোর 4টের সময় এখানে আদি মাকে পুজো করা হয়, তারপরে 6টার সময় আমাদের বড় মাকে পুজো করা হয় এবং তারপর 8টা থেকে 12টা পর্যন্ত সমস্ত ভক্তদের পুজো নেওয়া হয় এবং 12টা থেকে 1:30 পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ ওই সময় মাকে ভোগ দেওয়া হয়। আচ্ছা, ভোগ বলতে আরেকটা কথাও আপনাদের বলে রাখি, এখানে ভক্তদের জন্য কিন্তু ভোগের ব্যবস্থা আছে। তার জন্য আপনাদেরকে আগের দিন ফোন করে নামটা বুক করে রাখতে হবে এবং পরের দিন মন্দিরে এসে 51 টাকা দিয়ে একটি কুপন কেটে নিয়ে ভোগশালায় যেতে হবে। 1:30টার পর মন্দির আবার খুলে দেওয়া হয় এবং আবার ভক্তদের পুজো নেওয়া শুরু হয় এবং 1:30টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে ভক্তদের পুজো নেওয়ার জন্য এবং সন্ধেবেলায় সন্ধে আরতি করে এবং মাকে সন্ধেবেলার ভোজন দিয়ে তারপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমাকে দেখে আপনারা কেউ কিন্তু হাসবেন না, তার কারণ আমার চোখ মুখ শুকনো লাগছে, কারণ আমি আগেই বলেছি যে আমি স্কুল থেকে গিয়েছিলাম। তো সারাদিন স্কুল করার পরে খুবই ক্লান্ত ছিলাম এবং আমার শরীরটাও ভালো ছিল না সেই রকম, তো ওই কারণের জন্য আমার চোখ মুখ প্রায় শুকিয়ে গিয়েছে। তো চলুন এবারে মন্দিরের সামনের দিকটাই যাই। আমি এতক্ষণ মন্দিরের পেছনের দিকটাই ঘুরছিলাম, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন সেটা। আচ্ছা, এবার আপনাদের বলি এই মন্দিরটিকে কেন দ্বিতীয় তারাপীঠ বলা হয়। এই মন্দিরটি দেখতে একদমই আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাটে অবস্থিত মহাপীঠ তারাপীঠ মন্দিরের আদলে তৈরি। সম্পূর্ণ মন্দিরটি কিন্তু একদম তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি এবং এই মন্দিরের খাবার দেওয়ার মানে মাকে ভোগ দেওয়ার যে নিয়ম কানুন সেই সব কিছুই কিন্তু আমাদের বীরভূমের তারাপীঠ মন্দিরের নিয়ম অনুযায়ী কিন্তু পালন করা হয়। সেই কারণের জন্যই এই মন্দিরকে দ্বিতীয় তারাপীঠ বলা হয়। এই মন্দিরের পাশেই কিন্তু আছে বামদেবের মন্দির এবং তার পাশে আছে শ্মশান, যেমন আমরা বীরভূমের তারাপীঠের মন্দিরে দেখতে পাই ঠিক সেই রকমই। কিন্তু সেই দিন আমার হাতে একটু সময়টা কম ছিল বলে আমি আর ওই দিকটা যাইনি, কারণ আমার বাড়ি ফেরারও তাড়া ছিল, কারণ এখান থেকে টোটো ধরার জন্য অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপর আমি টোটো পাবো এবং তারপরে বাস পাবো। তো ওই কারণের জন্য আমি আর সেদিন বামদেবের মন্দিরটা যাইনি। আমি পরে যদি কোনো দিনও আবার আসি তখন আপনাদের বামদেবের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো 51টা সিঁড়ি পার হয়ে আমি আবার নিচে নেমে চলে এসেছি এবং আসার সময় মাকে বলে এসেছি, মা সবাইকে খুব ভালো রেখো ও সুস্থ রেখো। তো চলুন আপনাদেরকে এবার আমি ভোগশালাটা একবার দেখিয়ে দিই। তার আগে একবার আসুন, এদিকে কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে সেটা একবার দেখাই। ব্যক্তিগতভাবে আমার সূর্যমুখী ফুল খুব পছন্দের একটি ফুল, আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, দেখুন কত সুন্দর হয়ে ফুটে আছে। আর মন্দিরের প্রবেশের মুখেও কিন্তু অনেক সূর্যমুখী ফুল ফুটে আছে, আমি দেখেছিলাম। ওদিকটা গেলে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব। এই দেখুন। আর এই যে এই বড় ঘরটি হলো ভোগ খাওয়ানোর জায়গা, মানে এখানে একসঙ্গে 200 লোক বসে কিন্তু ভোগ খেতে পারে। আর সেদিন যেহেতু ভোগ খাওয়ানো হয়ে গিয়েছিল তো সেই জন্য রুমটা পুরো ফাঁকাই ছিল। তো ওখান থেকে আমি এবার বেরিয়ে যাব, কারণ আমার মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেছে আর মন্দির চত্বরটা প্রায় ভালো করে ঘুরে দেখাও হয়ে গিয়েছিল। তো চলুন এবার আমরা আস্তে আস্তে এই মন্দির থেকে বেরিয়ে যাই। আর এখানে একটা সামনে দেখুন পুকুর আছে, এই পুকুরে আবার বোটিংও করা হয়। তো আমি আগের বারে যখন এসেছিলাম তখনও বোটিং করিনি, আর এবারে তো আমি একা এসেছি ওই জন্য আর বোটিং করার ইচ্ছে হয়নি। তো পুকুরটা কিন্তু দেখতে খুব সুন্দর, পুকুরটা বেশ সুন্দর, চারপাশটা বেশ সুন্দর, ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। আর এখানে আরেকটা জিনিস আছে, বেশ দেখতে ভালো লাগে আমার, সেটা দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বেরোনোর আগে মায়ের মন্দিরটাকে আরেকবার ভালো করে দেখে নিই। তো আসুন এবার দেখাই। এই যে
এই 3টে রাজহাঁসের কথা আমি বলছিলাম। এই রাজহাঁসগুলো আমার খুব পছন্দের, এদেরকে দেখতে আমার খুব ভালো লাগে। আরেকজনকে দেখুন কি সুন্দর রোদ পোয়াচ্ছে বসে বসে। এর আগের বারে যখন এসেছিলাম তখন আরও অনেকগুলো রাজহাঁস ছিল, জানি না কেন এখন কমে গেছে, এখন মাত্র 3টে রাজহাঁসই আছে। কিন্তু এদের 3জনকেও দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো চলুন এবার বাইরের দিকে বেরিয়ে যাই। এই মন্দিরের চারপাশটা শুধু সূর্যমুখী ফুল দিয়েই কি সুন্দর সাজানো হয়ে আছে দেখুন। ওপাশটাও তো আপনাদের দেখালাম সাজানো ছিল, আর এই পাশে পুকুর পাড়টা পুরোটা গোল করে সূর্যমুখী ফুল দিয়ে সাজানো হয়ে আছে। তো আমার সেই দিনের পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে, মন্দিরও খুব ভালোভাবে দর্শন করা হয়েছে। ওভারঅল আমার সেই দিনটা, সেই সময়টা কিন্তু খুব ভালোভাবেই কেটেছিল। শেষবারের মতো মায়ের দর্শন করতে করতে এবার এখান থেকে বেরিয়ে যাব। সত্যি মন্দিরের দিক থেকে যেন চোখ ফেরানো যায় না, মনে হয় যত দেখি আরও দেখি, সারাদিন তাকিয়েই থাকি, তাই না? তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। মন্দির দর্শন আমার কমপ্লিট। তো এখন যাচ্ছি টোটো ধরবো বলে, কারণ এখানে টোটো ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আর টোটো ধরার জন্য অন্তত 1.5 কিলোমিটার মতো আমাকে রাস্তা হেঁটে যেতে হবে, কারণ এখন দুপুর নয়, এখন বাজে 4টে। এখন এই মুহূর্তে এখনও কোনো পর্যন্ত টোটো কিছুই দেখতে পাচ্ছি না আমি, তাই আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। অন্তত টোটো স্ট্যান্ড পর্যন্ত আমাকে হেঁটেই যেতে হবে। রোদটা আছে তাই ছাতা খুলতে হয়েছে। যাই হোক, মন্দির দর্শন খুব ভালোভাবে হয়েছে। আমি আগেও এসেছি এখানে এই মন্দির যখন এর আগের বারে যখন এসেছিলাম তখন খুব ভিড় ছিল, এবারে অতটাও ভিড় নেই, একদমই ফাঁকা প্রায়, কিন্তু দর্শন ভালোভাবে হয়েছে। যাই হোক, পরের বছর আজকের দিনে যদি সুস্থ থাকি আবার আসবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সেই দিন একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, জানি না মায়ের কৃপা কিনা। মন্দির থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে তারপরে টোটো থেকে নেমে বাস থেকে নেমে আবার বাস, সেখান থেকে আবার টোটো, ঠিক এতটাই ব্রেক জার্নি করে আমাকে বাড়ি পৌঁছতে হতো। কিন্তু আমার সেদিন ভাগ্য এতই ভালো ছিল যে আমি এমন একটি টোটো পেয়েছিলাম যে ওই চকগোপালপুর থেকে একদম আমার বাড়ির সামনে পর্যন্ত গিয়েছিল, যার জন্য আমাকে আর কোনো ব্রেক জার্নি করতেই হয়নি। জানি না এটা মায়ের কৃপা কিনা, তবে আমি সেদিনকে কিন্তু খুব অবাক হয়েছিলাম। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। চলুন, টাটা, বাই। জয় মা তারা।